বাংলাদেশে ক্ষমতার যুদ্ধ আবার সপ্তমে উঠেছে। ক্ষমতায় থাকা রাজনীতিকদের একের পর এক রাজনৈতিক চাল চমকে দিচ্ছে মানুষকে, আর তারই সঙ্গে প্রশ্ন উঠছে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা সংকটে। 6 জুন শুক্রবারই আবার এমনই একটি ঘটনা ঘটল। এবার ঘটনার কেন্দ্রে সেই একটিই মানুষ, মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থেকে প্রধান বিরোধী দল বিএনপির কথা ফুৎকারে উড়িয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। বকরি ঈদের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়ে দিলেন, এখনই নির্বাচন নয়, তাহলে কবে? মোহাম্মদ ইউনূস দাবি করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। তিনি যা বলেছেন তাতে পয়লা বৈশাখের আগেই নির্বাচন হবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল তো বটেই, জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছেন। আগেই যেমন বলা হয়েছিল সেরকমভাবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে বলে দাবি করেছেন ইউনূস। তিনি আরও দাবি করেছেন, স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের আয়োজন করতে তার সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের ভবিষ্যৎ যাতে সংকটের মধ্যে না পড়ে সেটা মাথায় রেখে নির্বাচনের আয়োজন করা হবে, আর সেটার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন ইউনূস। সেই সঙ্গে ইউনূস জানিয়েছেন, ভোট নিয়ে পরবর্তীতে বিস্তারিত রোডম্যাপ পেশ করবে নির্বাচন কমিশন। যদিও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সহ বিভিন্ন মহলের তরফে স্পষ্টভাবে দাবি তোলা হচ্ছিল যে এত দেরিতে নির্বাচন করা যাবে না। 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য বিএনপি শিবির থেকে জোরালো দাবি তোলা হচ্ছিল। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারও দাবি করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেরে ফেলা হোক, কিন্তু সেই পথে হাঁটলেন না ইউনূসরা, বরং নিজেরা যেমন আগে বলেছিলেন যে 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে তাতেই অনড় থাকলেন। একটি মহলের তরফে অভিযোগ উঠেছে যে বেশি দিন ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই ইচ্ছাকৃতভাবে নির্বাচন নিয়ে টালবাহানা করে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আবেগকে হাতিয়ার করে ইউনূস বেশি দিন কুর্সি ধরে রাখতে চাইছেন বলেও অভিযোগ উঠেছে। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার।